এরকম ভাগ্য কয়টি মেয়েরই বা থাকে শ্বশুরবাড়ি থেকে আনা আম কাঁঠাল খাওয়ার সৌভাগ্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের আল্লাহর রহমতে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম, ডক্টরের কাছে যাব। আবার আমি আসলে বেশিরভাগ সময় অসুস্থ থাকতেছি, বেশ কয়েকদিন যাবৎ। আসলে শরীরে একটা রোগ বাসা বাঁধলে সেটার জন্য সারা বছর ট্রিটমেন্ট নিতে হয়, না হলে আসলে সুস্থ হওয়া যায় না যদি কোনো বড় ধরনের সমস্যা হয়ে থাকে। আর আমার সমস্যাগুলো সারা বছর ওষুধ খেতে হয়। ওই তো দেখলেন যাওয়ার সময় আম্মু 2টা ডিম পোস্ট করে দিয়েছিল, তো খাওয়ার সময় খুব ব্যথা করছিল গলায়। আমার যেহেতু গলায় আসলে সমস্যা আছে, কণ্ঠ শুনলে হয়তো বুঝতে পারেন। আর এখানে আমি রেডি হয়ে যাওয়ার সময় আম্মুকে মুরগিটা কেটে দিয়ে যাচ্ছিলাম। আসলে আমাদের বাসায় যত মাছ মুরগি থাকে না কেন হয়, সব কিছু আমাকেই কাটতে হয়, কারণ আমি সবগুলো কেটে দিই সবসময় আম্মুকে। এই জন্য আসলে আমি কেটে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করলাম। এসে আমি রান্না করব আবার, তো আমার বেশি সময় লাগবে না। কিছু টেস্টের ডেট আনতে হবে, আসলে ডেট আনতে হয় এই জন্য। আমরা তো আসলে ফ্রি ডাক্তার দেখাই, যেহেতু আমি সিএমএস থেকে টেস্টগুলো করব, আর সিএমএস থেকে আমাকে ডেট আনতে হয়। ডেট এনে তারপরে মানে সেই ডেট অনুযায়ী গেলে ওনারা সেই টেস্টগুলো করে দিবেন। যেমন আমার 2টা আলতা ছিল, একটা গলার একটা পেটের, আর কিছু ব্লাড টেস্ট ছিল, সেগুলো ডেট আনতে হয় না। শুধুমাত্র যেগুলো আলতা, ইকো, এগুলো ডেট আনতে হয়। আর এখানে মাংস রান্না করে ফেলছি, বাসায় এসে দেখলেন তো রান্না করে বাবুকে দিলাম। আর এখন এত বেশি কলিং বিল বাজাচ্ছিল ওরা, মানে লামিয়াকে আনতে গেছিলো আসাদ, তো ওকে নিয়ে আসছে। আসার পথে ভিজে একদম টয়টুম্বর হয়ে গেছে। বিকালবেলা কিন্তু আজকে বৃষ্টি নেমেছিল, হয়তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ওরা বাইরে থেকে একদম ভিজে আসছে। আর বৃষ্টি দেখে আমি বসে গিয়েছি এই কাঁঠাল ভাঙতে, যেহেতু আমার শ্বশুর গাছ পাকা কাঁঠাল বাড়ি থেকে নিয়ে আসছে, একদম গাছে পেকেছিল কাঁঠালটা। তো এত বেশি মজা লাগছে, মনে হয় যেন আমি খুব কম এরকম কাঁঠাল খেয়েছি। আর এদিকে দেখেন আমাদের তরকারি প্রায় শেষ, রাতে রান্না শুরু করতে হবে। বরবটি আসছে, শুধু মাংস শেষ। রাতের জন্য ভাত বসাই দিয়েছি। আর এখানে রুটি বানাচ্ছিলাম, রুটি বানিয়ে রাখতে হয় সকালের জন্য, সকালে আসলে বানানো হয় না। আর আমাদের বরিশালের মানুষ কি এভাবে রাতে কিছুটা ভরা পিঠা করব, তার জন্য গুঁড়ি করে নিচ্ছে।